ওয়েলকাম স্টুডেন্টস। আজ টপিক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আর COOH। তো এটার ফার্স্ট যেটা করাবো সেটা হচ্ছে প্রিপারেশনের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোলিসিস। বেশিরভাগ কম্পাউন্ডের যদি তুমি আদ্র বিশ্লেষণ করো, হাইড্রোলিসিস করো, দেখা যাবে যে কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন হয়েছে। আদ্র বিশ্লেষণ মানে অ্যাকচুয়ালি জলের সঙ্গে বিক্রিয়া। সাপোজ যে কোনো যৌগ, মানে ধরো একটা অ্যাসিড ক্লোরাইড নিয়েছো RCuCl, এটার সঙ্গে যদি জলের সঙ্গে বিক্রিয়া করাও H2O, অ্যাকচুয়াল যখন তুমি জলের সঙ্গে বিক্রিয়াটা করাবে অ্যাকচুয়ালি শুধু জল নেওয়া হয় না, ওই জলের সঙ্গে সামান্য অ্যাসিড বা ক্ষার মেশানো হয়। তো সামান্য জলের সঙ্গে সামান্য অ্যাসিড মিশিয়েছো HCl। শর্ট প্রসেস বলছি, জলের অ্যাসিডের প্রেজেন্সে ভেঙে যে H+OH- হয়, আর অ্যাসিড ক্লোরাইড এই পাই বন্ডটা ভাঙলে নিশ্চয়ই বুঝতে পারছো O-C+ হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে হবে RCCl OH। এটা হল। এবার আমি একটা কথা বলেছিলাম যেটা, যে একই কার্বনে সিঙ্গেল বন্ড করে কখনো দুটো OH গ্রুপ থাকবে না। কি হবে না, জল হয়ে বেরিয়ে চলে যাবে। একই কার্বনে একটা সিঙ্গেল বন্ড হয়ে OH, একটা সিঙ্গেল বন্ড হয়ে Cl কখনো থাকবে না। কি হবে না, HCl হয়ে বেরিয়ে চলে যাবে। একই কার্বনে একটা OH, একটা NH2 কখনো থাকবে না সিঙ্গেল বন্ড করে, হ্যাঁ, কি হবে না, অ্যামোনিয়া হয়ে বেরিয়ে চলে যাবে। এখানেও সেম, একই কার্বনে সিঙ্গেল বন্ড হয়ে OH আর Cl একই সঙ্গে থাকতে পারবে না, এখান থেকে HCl হয়ে বেরিয়ে চলে যাবে, সিঙ্গেল বন্ড করে থাকতে পারবে না। তাহলে এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হলো দেখো, RCOOH। দেখো এটা হচ্ছে কম্পাউন্ড। তার মানে এই যৌগের আদ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে। শুধু অ্যাসিড ক্লোরাইড নয়, যে কোনো যৌগ, একটা অ্যামাইড নাও বা অ্যালকিল সায়ানাইড নাও, CNও সেম, জলের সঙ্গে রিঅ্যাকশন করো H+OH-। তবে এখানে CN এর মধ্যে দেখো ট্রিপল বন্ড আছে, মানে দুটো পাই বন্ড আছে। দুবার যদি পাই বন্ড ব্রেক করে, দুবার করে OH-টা এখানে অ্যাড হবে সিতে, কারণ কার্বন পজিটিভ সেন্টার, নাইট্রোজেন নেগেটিভ সেন্টার, H+টা এখানে দুবার করে অ্যাড হবে। হলে কি হলো, RCOH NH2। ওকে, এখানে কি হতে পারে না, একই কার্বনে দুটো OH গ্রুপ হলে কি হবে বলতো, জল হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে কি প্রোডাক্ট তৈরি হলো, RCONH2, যে কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যামাইড। এটাও কিন্তু ফাইনাল প্রোডাক্ট নয়, কারণ আবার পাই বন্ড আছে, আবার পাই বন্ডটা ব্রেক হবে, আবার পাই বন্ড ব্রেক হয়ে H-টা এখানে ঢুকবে, OH-টা এই কার্বনে ঢুকবে। হলে এখান থেকে কি হবে ভালো করে দেখো, এখান থেকে যেটা দেখাচ্ছি, RCOH NH2OH। দেখো আবার এই ধরনের কম্পাউন্ড তৈরি হচ্ছে। তারপর ফাইনালি আবার এখান থেকে অ্যামোনিয়া বেরিয়ে যাবে, কারণ একই কার্বনে OH NH2 আসছে। হলে দেখো আলটিমেট সেই এইটাই গিয়ে থামবে। এটার পরে ফার্দার আর হাইড্রোলিসিস হবে না, অ্যাসিডে গিয়ে শেষ। কারণ তুমি অ্যাসিডে দেখো পাই বন্ড ভেঙে আবার OH অ্যাড করো, দেখবে আবার ওটা চলে আসছে, আবার জুড়বে দেখবে এইটার পরে আর হবে না। মানে তুমি যদি এখানে OH দাও আর এখানে H দাও, দেখো OH আবার জল বের করলে দেখো এটাই আসবে। কার্বক্সিলিক অ্যাসিডের পরে ফাইনাল আর আদ্র বিশ্লেষণ হবে না, RCOOH গিয়ে থেমে যাবে। তো CN এর তবে মাঝখানে একটা অ্যামাইড তৈরি হয়, পরে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড শেষে গিয়ে থামে। ঠিক আছে, আচ্ছা এবার একটা কথা বলি, এই যে জলের সঙ্গে রিঅ্যাকশন করাচ্ছে, সবসময় জলে সামান্য অ্যাসিড দিয়ে হাইড্রোলিসিস করানো হয় বা সামান্য ক্ষার দিয়ে। তো সামান্য ক্ষার দিয়ে যদি হাইড্রোলিসিসটা করো, সেখানে কিন্তু RCOOH-টা ফাইনাল প্রোডাক্ট হবে না। সাপোজ আমি বললাম জলের সঙ্গে HCl না দিয়ে জলের সঙ্গে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছো, রিঅ্যাকশন যেমন করে হয় এটা হবে, কিন্তু লাস্ট প্রোডাক্ট এটা হওয়ার পর সোডিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষার থাকলে এই অ্যাসিড যেটা তৈরি হয় সেটার সঙ্গে আবার এই ক্ষারের রিঅ্যাকশন হবে, মানে RCOOH এর সঙ্গে আবার ক্ষারের রিঅ্যাকশন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ অ্যাসিড আর ক্ষারের রিঅ্যাকশনে জল হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে কি প্রোডাক্ট হবে লাস্ট প্রোডাক্ট, RCOONA, এটা ফাইনাল প্রোডাক্ট। মনে রাখবে, অ্যাসিডের প্রেজেন্সে যদি জলের সঙ্গে বিক্রিয়া করা RCOOH ফাইনাল প্রোডাক্ট, আর ক্ষারের প্রেজেন্সে করলে RCOOH নয় RCOONA। এখানেও তাই, অ্যালকিল সায়ানাইডে তুমি জল দিয়েছো, অ্যাসিড দিলে এটাই ফাইনাল প্রোডাক্ট, বাট ক্ষার দিলে RCOOH নয়, হবে আনসার RCOONA, কারণ RCOOH হওয়ার পর আবার সেটা ক্ষারের সঙ্গে রিঅ্যাকশন করে RCOONA হয়ে যায়। এটা মনে রাখবে, আমরা আগের ক্লাসেও পড়িয়েছিলাম, কোন COOH গ্রুপ বা বেনজিনের মাথায় যদি কোনোদিন OH গ্রুপ থাকে, ক্ষার থাকলে মিডিয়াতে সলিউশনের মধ্যে অবশ্যই এটা COONA আর অবশ্যই এটা ONA হয়ে যাবে, এটা হবেই রিঅ্যাকশন করে।
ঠিক আছে, এটা মাথায় রাখবে। অবশ্য বেঞ্জিনের মাথায় ওইচ থাকতে হবে বা COOH গ্রুপ থাকতে হবে। হলো এরকম। তাহলে সব দেখলে সব কম্পাউন্ড থেকে কি হচ্ছে বলতো, কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন হচ্ছে। শুধু অ্যালকিল সায়ানাইড করালাম বা প্রথম যে যৌগটা নিলাম অ্যাসিড ক্লোরাইড তাই নয়, অ্যাসিড অ্যামাইড থেকে, অ্যানহাইড্রাইড থেকে। অ্যানহাইড্রাইড যৌগের ফর্মুলা দেখো RCOOCOR, এটা অ্যানহাইড্রাইডের ফাংশনাল গ্রুপ এটা। এর যদি আদ্র বিশ্লেষণ করো, জলের সঙ্গে রিয়াকশন করো, H+, OH-, ঠিক আছে, একটা পাই বন্ড ভাঙো, OH-টা এখানে যাবে, H-টা এখানে যাবে, তাহলে RCOH OCOR OH হলো। কি হবে সঙ্গে সঙ্গে আবার এখান থেকে এই গ্রুপটা বেরিয়ে চলে যাবে। দেখো তো এই হলো RCOOH প্লাস RCOOH, তাহলে সেই কার্বক্সিলিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে যে কোনো যৌগের আদ্র বিশ্লেষণ করলে তুমি সব কম্পাউন্ডে খেতে পারবে। আলটিমেট ফাইনাল প্রোডাক্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আর ক্ষারের প্রেজেন্সে করলে RCOONA অ্যান্সার, তাহলে হাইড্রোলিসিস হয়ে গেল। অক্সিডেশন, জারণ। যে কোনো অ্যালকিল বেনজিন বা অ্যাসাইল বেনজিন, এটা একটা অ্যালকিল বেনজিন যার নাম টলুইন, এর নাম টলুইন। অ্যাসাইল বেনজিন এর নাম অ্যাসিটোফেনন। আরো হতে পারে অ্যালকিল বেনজিন, শুধু টার্সিয়ারি অ্যালকিল বেনজিনটা নেওয়া যাবে না, মানে এই অ্যালকিল বেনজিনও হতে পারে, বা এইটা শুধু নেওয়া যাবে না, টার্সিয়ারি অ্যালকিল বেনজিনটা বাদ, এটা নেবে না। যে কোনো অ্যালকিল বা অ্যাসাইল বেনজিন, মানে বেনজিনের মাথায় কোনো অ্যালকিল বা অ্যাসাইল গ্রুপ যদি থাকে, এই সমস্ত কম্পাউন্ডকে যদি তুমি তীব্র জারণ ঘটাও, তীব্র জারণ করো, তাহলে অবশ্যই বেনজোইক অ্যাসিড ফর্ম হবে। একদম ফাইনাল অক্সিডেশন হয়ে, একদম তীব্র জারণ হয়ে COOH গ্রুপ তৈরি হবে। কারণ জানো একদম তীব্র জারণ করলে COOH গ্রুপ আসে। বেনজিনের মাথায় যে কোনো অ্যালকিল বা অ্যাসাইল গ্রুপকে তুমি বেনজোইক অ্যাসিডে ট্রান্সফার করতে পারো। ঠিক আছে, এখানে বলি তীব্র জারণ মানে সবাই জানো এইটা দিয়ে করা হয়, K2Cr2O7 গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এটা তীব্র জারক পদার্থ। আর তীব্র জারক পদার্থ কি হয়, রোমানুরূপে 1 দিয়ে KMnO4, অবশ্য ক্ষারীয় KMnO4, আর রোমানুরূপে 2 দিয়ে H3O+। এর একটা কথা যে এই KMnO4টা কেন এরকম ক্ষারীয়, আবার 2 কেন অ্যাসিড দেওয়া হলো, এই ক্ষার আছে, ক্ষার থাকা মানে কিন্তু COOH হবে না, COOK, এখানে ক্ষারটা KOH, যেহেতু পটাশিয়াম সল্ট আছে মানে ক্ষারটা KOH বলে COOK। NOH ক্ষার থাকলে COONA, পটাশিয়াম KOH ক্ষার থাকলে COOK। মানে শুধু ক্ষারীয় KMnO4 দ্বারা আদ্র বিশ্লেষণ করলে, জারণ করলে COOH কি থামবে না, COOK হবে। ঠিক আছে, বেনজিনের মাথায় COOK, ওই জন্য পরে আবার অ্যাসিড দেওয়া হয়, সেই COOK তে যদি আবার H3O+ দাও তখন সেটা হয়ে যাবে COOH। যে কোনো লবণ COONA বা COOK, তাতে যদি আবার অ্যাসিড দাও আবার কিন্তু COOH হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য অ্যাসিড দিতে হয় আবার। যাক, এটা হচ্ছে অক্সিডেশন হলো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের এই প্রিপারেশন, আরো প্রিপারেশন আছে যেগুলো তোমার আগের মানে অ্যালডিহাইড কিটোনের যে রিয়াকশন করেছিলাম সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন হয়ে গেছে, সেগুলো বলা হয়ে গেছে, মানে সেগুলো বলছি না। এবারে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশনে যাচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশনের ফার্স্টে আছে যেটা এস্টার ফর্মেশন। এস্টার ফর্মেশন, তুমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নাও, তার সঙ্গে অ্যালকোহল নাও, একটা অ্যালকোহল নিয়েছো, একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছো, নিয়ে কি করবে না তাতে যে কোনো জলশোষী পদার্থ দাও। জলশোষী পদার্থের মধ্যে সব থেকে ভালো হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা ড্রাই HCl নিয়েছো, নিলে ও হচ্ছে জল শোষণ করে নেবে। অ্যাকচুয়ালি যেটা হয়, কার্বক্সিলিক অ্যাসিডের OH আর অ্যালকোহলের H থেকে জলটা বেরিয়ে যায়। রিয়াকশন মেকানিজম করে দেখবে, কেন এই যে বললাম কার্বক্সিলিক অ্যাসিডের OH আর এটার H, রিয়াকশন মেকানিজম দেখে নেবে, দেখলে বুঝতে পারবে ওয়েল লোন প্যাডটা গিয়ে ফার্স্টে গিয়ে অ্যাটাক বন্ডটা ভেঙে কিভাবে হচ্ছে। আলটিমেট কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের OH আর অ্যালকোহলের H, এখান থেকে জলটা বেরোবে, বেরিয়ে দেখো যে যৌগটা তৈরি করবে RCOOR, এস্টার ফর্মেশন করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এস্টার ফর্মেশন হলো। জলটা মেন বেরিয়ে গেল গাঢ় সালফিউরিক অ্যাসিড বা ড্রাই HCl দিতে, অ্যাসিড আর অ্যালকোহলের সঙ্গে রিয়াকশন করে এটা হয় 1 নম্বর রিয়াকশনটা। তারপরের রিয়াকশন হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন।
যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডে যদি তুমি অ্যামোনিয়া দাও, দুটো জুড়ে গিয়ে একটা লবণ তৈরি করে R3NH4, পুরো জুড়ে যায়, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া জুড়ে যায়, ওকে, জুড়ে গিয়ে তৈরি করে R3NH4। এই যৌগটা তৈরি হওয়ার পর এটাতে যদি তুমি তাপ দাও, তখন আবার কিন্তু জল বেরোবে, এখান থেকে H2, এখান থেকে O, জল বেরোলে কি হবে বলতো, RCONH2, যেটার নাম হচ্ছে অ্যামাইড। এর থেকে যদি আবার জল শোষণ করা, মানে জলশোষী পদার্থের মধ্যে আছে আরো জলশোষী পদার্থ, ফসফরাস পেন্টক্সাইড দিলে আবার এখান থেকে জলটা যদি বেরিয়ে যায়, তাহলে হবে RCN, অ্যালকিল সায়ানাইড। ঠিক আছে, যদি তুমি বলো ডাইরেক্ট এখান থেকে এইটা আসবো, তাহলে তোমাকে করা যাবে, তাহলে ফসফরাস পেন্টক্সাইড মিশিয়ে তোমাকে পাতন করতে হবে, ডিস্টিলেশন করতে হবে, করলে সব জল বেরিয়ে যাবে, 2 অণু জল বেরিয়ে যাবে, ডাইরেক্ট এটা চলে আসতে পারে। ঠিক আছে, না হলে প্রথমে অ্যামোনিয়া দিয়ে এইটা করা হওয়ার পর হিট দিতে হবে, তারপর P2O5 দিলে CN হবে। ঠিক আছে, শুধু অ্যামোনিয়া দিয়ে হিট দিলে কিন্তু অ্যামাইড হবে। এটা অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন দেখালাম। নেক্সট রিঅ্যাকশন ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 বা SOCl2 এর সাথে রিঅ্যাকশন, PCl5 বা SOCl2 এর সাথে রিঅ্যাকশন, এদের সাথে রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা দেখবে অ্যালকোহলে করেছো, অ্যালকোহল মানে হ্যালো অ্যালকেন প্রিপারেশনের সময় আমি অবশ্যই দেখিয়েছিলাম এবং মেকানিজম করে বলেছিলাম, এদের ফাঁকা ডি অরবিটাল থাকার জন্য রিঅ্যাকশন মেকানিজমটা এইভাবে হয়। আর ওইচে PCl5 বা SOCl2 দিলে, এবং বলেছিলাম সেখানে অনেকবার করে, থায়োনিল ক্লোরাইড হচ্ছে সব থেকে সুবিধাজনক পদ্ধতি। দিলে কি হয়, জাস্ট এখানে রিঅ্যাকশনে ওইচটা বেরিয়ে গিয়ে Cl অ্যাড হয় যেটা RCl। ঠিক আছে, এটা হ্যালো অ্যালকেন প্রিপারেশনে দেখিয়েছিলাম, রিঅ্যাকশন মেকানিজমও বলেছিলাম। তো কার্বক্সিলিক অ্যাসিডও সেম একইভাবে, কার্বক্সিলিক অ্যাসিডে দেখো COOH গ্রুপের মধ্যে তো এইটা ওইচ আছে না, তাতেও যদি তুমি PCl5 দাও, তাহলে কিন্তু এই ওইচটা সাবস্টিটিউট হয়ে Cl হয়, মানে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে RCOCl। একইভাবে সেম মেকানিজম, একদম সেম মেকানিজম, মেকানিজমটা দেখে নেবে। RCOOH এ PCl5 দিলে হবে RCOCl, অ্যাসিড ক্লোরাইড। SOCl2 দিলেও তাই। তারপরে রিঅ্যাকশন ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন, কার না কার্বক্সিলিক অ্যাসিডের। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি ফসফরাস পেন্টক্সাইড দাও, আমি বলেছিলাম জল শোষী পদার্থই, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে জলটা শোষণ করবে কোথায়, জলটা আছে কোথায়? আগে যে যৌগটা ছিল দেখবে সেটা সেখানে জল ছিল বলে জলটা বেরিয়ে যাচ্ছিল, অ্যামাইডে। কার্বক্সিলিক অ্যাসিডে জল কোথায়? মানে কার্বক্সিলিক অ্যাসিডে ফসফরাস পেন্টক্সাইড দিলে 1 অণু থেকে জল বেরোবে না, এটা 2 অণু থেকে জল বেরোবে, মানে 2খানা কার্বক্সিলিক অ্যাসিড নেবে, ঠিক আছে, সেখান থেকে 1 অণু জল বেরিয়ে যাবে, গিয়ে যে যৌগ তৈরি করবে সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড, RCOOCOR, অ্যানহাইড্রাইড যৌগ তৈরি করছে, এটা ফাইনাল প্রোডাক্ট কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ফসফরাস পেন্টক্সাইডের রিঅ্যাকশন। ওকে, নেক্সট রিঅ্যাকশন কোলবে ইলেকট্রোলিসিস, কোলবের তড়িৎ বিশ্লেষণ। যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ তুমি নাও, নিয়ে তড়িৎ বিশ্লেষণ করো। কার্বক্সিলিক অ্যাসিড মানে কি, RCOOH, তার পটাশিয়াম বা সোডিয়াম লবণ, সাপোজ সেটাকে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করা, KH এর সঙ্গে রিঅ্যাকশন করালে কি হবে, জল বেরিয়ে গেলে কি হবে, RCOOH। এই RCOOHটার জলীয় দ্রবণ নিয়ে তুমি তড়িৎ বিশ্লেষণ করো। ঠিক আছে, এই জলীয় দ্রবণ নিয়ে তড়িৎ বিশ্লেষণ যখন করা হবে, প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করা হবে। তোমরা সবাই জানো একটা ক্যাথোড একটা অ্যানোড থাকে তড়িৎদ্বার হিসেবে ভোল্টামিটারে, যখন তড়িৎ বিশ্লেষণ করা হয়। ক্যাথোডটা নেগেটিভ তড়িৎদ্বার, অ্যানোডটা পজিটিভ তড়িৎদ্বার, অ্যানোডটা কিন্তু পজিটিভ তড়িৎদ্বার। ঠিক আছে, তোমরা যেমন দেখবে ছোটবেলায় NaCl এর তড়িৎ বিশ্লেষণ করতে, তাই না, তখন দেখবে Na+Cl- এ ভাঙতে, ক্যাথোডে যেত Na+, অ্যানোডে যেত Cl-। দেখবে অ্যানোডে Cl- গেলে তুমি কি করতে, Cl- ইলেকট্রন ছেড়ে হতো Cl, 2খানা Cl- দুটো ইলেকট্রন ছেড়ে দুটো Cl হতো, তারপর সেই দুটো Cl জুড়ে গিয়ে তৈরি করতো Cl2, এটা করতে না? ঠিক এখানেও সেম, কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণ, এটা জলে ভাঙবে প্রথমে RCOO- আর K+, ক্যাটায়ন অ্যানায়ন। অ্যানোডে কে যাবে, ক্যাথোডে কে যাবে, নিশ্চয়ই অ্যানোডে এটা যাবে, কারণ মাইনাস মানে তো অ্যানোডে যাবে, কারণ অ্যানোড তো পজিটিভ তড়িৎদ্বার, পজিটিভ তড়িৎদ্বারে মাইনাস পার্টটা যাবে, মানে RCOO- যাবে।
গিয়ে কি করবে, নর্মাল একটা ইলেকট্রন ছাড়বে, মাইনাস আছে মানে একটা ইলেকট্রন অ্যানোডে ছাড়বে, অ্যানোডে ছাড়লে তৈরি হবে কি বলতো, আর সি ডবল, ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর। এবার দুখানা যদি যায় তাহলে দুখানা ইলেকট্রন ছেড়ে দুখানা আর সি ডবল হবে। এখান থেকে দুটো CO2 বেরিয়ে চলে যায়, আর দুটো আর জুড়ে তৈরি হয় আর আর, বুঝে গেল? এই যে তুমি শিখলে, দেখো অ্যানোডে একটা আর আর মানে কিন্তু একটা অ্যালকেন। তোমাকে আবার বুঝতে হবে পরীক্ষার সময় আমি জেনারেল রিয়াকশন করাচ্ছি, পরীক্ষায় কিরকম দেবে, পরীক্ষায় দেবে পটাশিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয়, এটা কোশ্চেন। তোমার কি বললো, পটাশিয়াম অ্যাসিটেট, পটাশিয়াম অ্যাসিটেট এটা তড়িৎ বিশ্লেষণ করেছো। প্রথম কথা, এটা সংকেত লিখতে পারছো তো? ফার্স্ট সংকেতটা লেখো, সংকেত না লিখতে পারলে ওখানেই তো থেমে গেল। পটাশিয়াম অ্যাসিটেটের সংকেত কি বুঝতে হবে, এটা একটা লবণ, এটা কোন অ্যাসিড থেকে আসতে হবে, অ্যাসিটেট বলছে মানে অ্যাসিডিক অ্যাসিড থেকে আসছে। আগে অ্যাসিডিক অ্যাসিডের সংকেত লেখো, অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি, CH3COOH। তাহলে পটাশিয়াম অ্যাসিটেটের সংকেত কি, এইটা তুলে দিয়ে কে দাও, এটা পটাশিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট হলে CH3COOK। যদি বলে সোডিয়াম প্রোপানোয়েট, আগে প্রোপানোইক অ্যাসিড লেখো, তারপর তো এইটা তুলে ওখানে সোডিয়াম বসাও, তাই না? এটা পটাশিয়াম অ্যাসিটেট, এর তড়িৎ বিশ্লেষণ করছো। তোমাকে আমি কি শিখিয়েছি, আর সি ডবল এর কে এর তড়িৎ বিশ্লেষণ করলে করে কি দেখতে পেলে, অ্যানোডে কি তৈরি হলো, আর আর। আর এখানে আরটা কোনটা, মিথাইল, তাহলে এখানে হবে CH3 বন্ড CH3, তার মানে অ্যানোডে কোন গ্যাস তৈরি হবে, ইথেন গ্যাস তৈরি হবে। একই তো ব্যাপার, আর এর জায়গা শুধু CH3, ওখানে তৈরি হচ্ছিল আর আর, এখানে তৈরি হবে CH3 ইথেন তৈরি হবে। ওকে, এটা কোলবের তড়িৎ বিশ্লেষণ গেল। কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম বা সোডিয়াম লবণ নিয়ে তড়িৎ বিশ্লেষণ করতে হবে, করলে এটা তৈরি হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়া। কারণ কার্বক্সিলেশন মানে CO2 যুক্ত হওয়া, আর ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়া, তাই না? দেখবে আমরা বলি ডিহাইড্রেশন হয়েছে, ডিহাইড্রেশন মানে কি, শরীর থেকে জল বেরিয়ে যাওয়াকে ডিহাইড্রেশন বলি, মানে ওখানে জল বেরিয়ে যাওয়া যেন ডিহাইড্রেশন। আর হাইড্রেশন মানে জল যুক্ত হওয়া। ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে CO2 বেরিয়ে যাওয়া, এই প্রসেস, হ্যাঁ, CO2 বেরিয়ে যাওয়া। কার্বন ডাই অক্সাইডের সব থেকে ভালো শোষক, দেখবে ক্লাস 7-8 থেকে করে আসছো, সোডিয়াম হাইড্রক্সাইড। যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড তাতে যদি সোডিয়াম হাইড্রক্সাইড দাও আরো ভালো হয়, তার সঙ্গে CaO আর তাপ দাও, যেটাকে একসাথে বলা হয় সোডা লাইম। এই সোডা লাইম দিলে কার্বন ডাই অক্সাইড শোষণ হয়ে যায়, হলে তৈরি হয় RH, অ্যালকেন তৈরি হলো। আটটা তুমি ভাবো মিথাইল গ্রুপ আছে, ধরো CH3COOH। ওকে, সোডা লাইম দাও না, দিলে কি হবে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেলে কি তৈরি হবে, CH4, তাই না? দেখো প্রসেসটা অ্যাকচুয়ালি এইভাবে হয় না। অ্যাকচুয়ালি যেটা হয়, ফার্স্ট প্রথম না CH3COOHটা সোডা লাইম দিলে ফার্স্ট সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে রিয়াকশনটা হয়, যেহেতু অ্যাসিড ক্ষারের সঙ্গে রিয়াকশন করে প্রথমে জলটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে যেটা হয় সোডিয়াম অ্যাসিটেট CH3COONA, এটা তৈরি করে প্রথম। তার পরের স্টেপে আবার সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে রিয়াকশন করে কি করে বলতো, এই দুটো যৌগ থেকে দেখো সোডিয়াম কার্বনেটটা জাস্ট পড়ে থাকে, Na2CO3 পড়ে থাকে, আর এখান থেকে দেখো CH4 মিথেন গ্যাসটা বাইরে বেরিয়ে যায়। দেখো সেই তো এটাই তৈরি হচ্ছে CH4, কিন্তু দুটো স্টেপে অ্যাকচুয়ালি হয়। ফার্স্ট ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তারপর আবার NOH এর সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম কার্বনেট তলায় পড়ে থাকে সলিড পার্টিকেল, আর মিথেন গ্যাসটা তৈরি হয়। এটা অ্যাকচুয়ালি দুটো স্টেপে হয় রিয়াকশনটা। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন। নেক্সট ভালো করে শোনো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, HVZ, হেল ভোলার জেলিনিস। দেখো আমরা সবাই জানি, রিয়াকশন করেছি, হ্যালো অ্যালকেন প্রিপারেশনে বলেছি, বইতে দাগও দিয়েছি, রেড ফসফরাস আর ব্রোমিন
দিলে এরা নিজেদের মধ্যে রিয়াকশন করে তৈরি করে PbR3। রিয়াকশন মেকানিজম বলেছি। ফসফরাসের ফাঁকা ডি কক্ষক আছে, ওয়ের লোন পেয়ারটা গিয়ে ওই ফাঁকা ডিতে অ্যাটাক করে, মানে ওই জন্য এর ইলেকট্রনটাকে ডোনেট করে, এটা তৈরি হয়। ওয়ের মাথায় প্লাস চার্জ হলে সেটা গুড লিভিং গ্রুপ, সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে চায়, কি হয় এই বন্ডটা ভেঙে বেরিয়ে যেতে চায়। আর পি এর মাথায় মাইনাস আছে বলে এ নিউট্রাল হওয়ার জন্য একটা বিআর মাইনাসকে ছেড়ে দেয়। বিআর মাইনাস চলে গেলে এখানে প্লাস হয়ে নিউট্রাল হয়ে গেল, আর বিআর মাইনাস বেরিয়ে গেল। সেই বিআর মাইনাস কিন্তু এই আর কে অ্যাটাক করে দেয়। তাহলে কি তৈরি হয়ে গেল বলতো? আর বিআর। এটা বলেছিলাম PCl5, SOCl2, PbR3 সব একই মেকানিজম কাজ করে। ওইচটা উঠে বিআর হবে, মানে PCl5 দিলে ওইচ উঠে Cl হয়, বোঝা গেল? আর ওইচে তুমি যদি লাল ফসফরাস ব্রোমিন দাও আর বিআর হবে। এখন কথা হচ্ছে যে HBZ রিঅ্যাকশনটার স্পেশালিটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে আর COOH, ভালো করে আঁকছি, অন্য কার্বক্সিলিক অ্যাসিড, ধরো CH3CH2COOH, একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, কার্বক্সিলিক অ্যাসিড। এটাতে যদি রেড ফসফরাস আর ব্রোমিন দেওয়া হয়, লাল ফসফরাস আর ব্রোমিন দিলে রিঅ্যাকশনটা কিন্তু এইরকম হয় না। যেটা হয় কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে যে আলফা কার্বন, সেই আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে ওখানে একটা বিআর অ্যাড হয়। কি হলো, কেন এরকম হলো? CH3CHBr COOH। কিন্তু PCl5 SOCl2 তে এরকম হয় না, শুধু রেড ফসফরাস আর ব্রোমিনের ক্ষেত্রে এরকম হয়। PCl5 বা SOCl2 এর ক্ষেত্রে কি দেখলে, এই তো এই ওইচটা উঠেই তো Cl হচ্ছে, যেমন অ্যালকোহলের মধ্যে হয়, ওইচটা উঠে বিআর, ওইচটা উঠে Cl, এর ওইচটা উঠে Cl বিআর আসার কথা। রেড ফসফরাস ব্রোমিন দিলে কিন্তু এখানে HBZ রিঅ্যাকশন হয়, এইটা হয়, মানে এইগুলো কিছু ডিস্টার্ব হয় না, শুধু CHটা উঠে বিআর হয়। কেন হলো? ভালো করে যদি মেকানিজমটা দেখো, আমি শর্টে বলছি, দেখো অ্যাকচুয়ালি রেড ফসফরাস ব্রোমিন রিঅ্যাকশন করে PbR3 তৈরি তো করবেই। তো PbR3 OH কে যেমন বিআর করে, এই OH কেও তো বিআর করবেই, করে, এখানেও OH কে ফার্স্ট বিআর করে, মানে CH3 CH2 COBr এটা করে। করার পর একটা টটোমারাইজেশন হয়। দেখো এই যে আলফা কার্বনে যে হাইড্রোজেনটা আছে না, সেই বন্ডটা ভেঙে দেখো এইরকম একটা টটোমারাইজেশন হচ্ছে। এই যে হচ্ছে বলে দেখো এই CH বন্ডটা কিন্তু সহজে ব্রেক করে। আবার রেজোন্যান্স ঘুরে যখন এখানে আসবে না, এখান দিয়ে আবার ব্রোমিনকে অ্যাটাক করতে পারে। সেই জন্য অ্যাকচুয়ালি ব্রোমিন কিন্তু এখানেও অ্যাড হতে পারে, মানে এই বন্ডটা ভেঙে এখানে গেল, আবার যখন ঘুরে এখানে আসবে, এখানে মাইনাস চার্জ দিয়ে আবার কিন্তু ব্রোমিনকে অ্যাটাক করবে, করে কিন্তু এই জায়গাটা বিআর আসতে পারে। সেই জন্য দেখো প্রোডাক্ট কি হলো, CH3CHBr COBr, তাহলে এটা হওয়ার কথা, সে না মানা গেল, মানে ওইচটা তো বিআর হয়, মানে এখানেও তো ওইচটা বিআর হবে, আবার তো এখানেও বিআর হবে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আরেকটা কথা বলে নি, HBZ এর একটা স্পেশালিটি শুধু রেড ফসফরাস ব্রোমিন নয়, ওর সাথে এটা রোমানরূপে 1, রোমানরূপে 2 দিয়ে এতে দিতে হবে H2O, জল দিতে হয়। জল দিলে কি হয় বলো তো? এই তো এটা তো অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ব্রোমাইড, দেখো যেমন আদ্র বিশ্লেষণ হয়, এই গ্রুপটা আদ্র বিশ্লেষণ হবে, কেমন আদ্র বিশ্লেষণ মনে নেই? জল একদম প্রথমেই যেটা বললাম, H প্লাস OH মাইনাস, মানে এইচটা এখানে গেল, ওইচটা এখানে যাবে, গেলে কি হবে? CH3CHBr COHBr OH, দেখো এখান থেকে HBr বেরিয়ে গেলে দেখো কি তৈরি হলো, এই যৌগটা তৈরি হয়ে যাচ্ছে। মানে এখানটা একটা স্পেশালিটি হলো কি, শুধু লাল ফসফরাস ব্রোমিন দিচ্ছ না, জল দিচ্ছ, তো জল দিচ্ছ বলে এটা হাইড্রোলিসিস, মানে অ্যাকচুয়ালি এটা বিআর হয়ে যাচ্ছে, সব অ্যালকোহলের মতো রিঅ্যাকশন করে কিন্তু ওইচটা উঠে বিআর হচ্ছে। দেখো যেমন অ্যালকোহলে হয় এখানেও হচ্ছে, শুধু এখানে আলফা কার্বনে এক্সট্রা একটা বিআর ঢুকেছে, আর আবার লাস্টে জল দিচ্ছ বলে আবার সিও বিআরটা আবার COOH হয়ে যাচ্ছে। ওই জন্য HBZ অ্যাকচুয়ালি যেটা হয়, শুধু আলফাতে বিআরটা ঢোকে, এটা যেমন আছে তেমন, কারণ জলটা দিচ্ছ না সেকেন্ড স্টেপে, বোঝা গেল? এই হচ্ছে HBZ গেল। নেক্সট হচ্ছে আর্নড ইস্টার্ড রিঅ্যাকশন।
এখানের মধ্যে পয়েন্টের মধ্যে দেওয়া নেই, এটা একটা খুব ভালো রিয়াকশন বলি। যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড তাতে যদি তুমি PCl5 দাও, দেখলে এক্ষুনি কি হলো, RCOCl, ওই স্টুডে Cl হবে, PBr3 দিলে ওই স্টুডে Br হয়। অবশ্য ফসফরাস ব্রোমিন দিলে শুধু হয় না, ফসফরাস ব্রোমিনের ক্ষেত্রে আলাদা ব্যাপার, কি হয় বুঝতে পারলে তো, আলফাতে Br হবে, যাই PCl5 দিলে RCOCl হলো। এটা হওয়ার পর এইখানে যেটা দেওয়া হয় ডায়াজোমিথেন CH2N2, শর্টে যদি লেখো এখান থেকে একটা HCl বেরিয়ে যাবে, হবে যেটা RCOCHN2। কিন্তু কি করে হলো রিঅ্যাকশন মেকানিজম যদি তুমি দেখো RCOCl তো, তাতে CH2N2 এর অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে এটা মাইনাসটা গিয়ে কার্বনটা অ্যাটাক করে, এই বন্ডটা ভেঙে যায় ফার্স্ট, ঠিক আছে, আর CO এর মতো মাইনাস Cl CH2N2 প্লাস, এইটা হচ্ছে স্ট্রাকচার। এবার এই মাইনাসটা গিয়ে এখানে ডাবল বন্ড করে Clটাকে বের করে দেয়। এই Cl মাইনাস বেরিয়ে যায় বলে না, এই বন্ডটা থেকে একটা H প্লাস নিয়ে HCl হয়ে যায়, মানে এখানটা একটা মাইনাস চার্জ হয়, মানে এখান থেকে যে প্রোডাক্টটা হলো RCO CH মাইনাস N2, এটা কিন্তু এইটা মানে এত কিছু হয়, শর্টে যদি ভাবো শুধু HCl বেরিয়ে গেছে, হয়ে এটা তৈরি হয়েছে RCOCH2। এটা হলো। এবার এর পরের স্টেপ যেটা, এটাতে না Ag2O দিয়ে যদি হিট করা যায়, তাপ দিলে এখান থেকে ফার্স্ট নাইট্রোজেনটা বেরিয়ে যায়। দেখো নাইট্রোজেন বেরিয়ে গেলে এটা নিউট্রাল হয়ে যাচ্ছে, এটাও নিউট্রাল হয়ে যাচ্ছে। এ নিউট্রাল হলে কি হয় বলতো, এর কিন্তু কার্বনে দেখো সবকটা হাত পূর্ণ হয়, মানে ফিল আপ হয় না, দেখো বন্ড ফিল আপ হয়নি, কার্বনে 4টে বন্ড ফিল আপ হয়নি। সেই জন্য এই নাইট্রোজেনটা বেরিয়ে যাওয়ার পর এই আর গ্রুপটা না শিফট হয়ে এখানে আসে ওর যোজ্যতাটাকে পূরণ করার জন্য। আবার আর শিফট হয়ে গেলে এই কার্বনের যোজ্যতা পূর্ণ হবে না, ওই জন্য মাইনাসটা গিয়ে এইখানটা ডাবল বন্ড ফর্মেশন করে, মানে একটা ইন্টারনাল একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ভালো করে দেখো, যে যৌগটা তৈরি হবে আর এখানে চলে গেল, মানে RCH ডাবল বন্ড C ডাবল বন্ড, এই যৌগটা তৈরি হয় RCH, এটা ডাবল বন্ড C ডাবল বন্ড, এইটা তৈরি হবে, মানে Ag2O হিট দিলে এটা তৈরি হবে যৌগ। মানে ভালো করে দেখো, প্রথম PCl5 দিতে বক্স করছি, এটা থেকে এটা তৈরি হলো, এটাতে এটা দিলে এইটা হলো, এটা অ্যাকচুয়াল মেকানিজম হচ্ছে এইটা করে, এইটা হলো, তাতে Ag2O তাপ দিলে ইন্টারনাল রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এটা। এইটার মধ্যে তুমি যদি এবার জল দাও, H2O জল দিলে যেটা হয়, এইচটা কোথায় যাবে আর ওইচটা কোথায় যাবে, এইচটা এখানে যাবে, ওইচটা এখানে যাবে, তাই তো? যদি যায় কি হলো তাহলে RCH ডাবল বন্ড COH সিঙ্গেল বন্ড COH হলো। এবারে দেখো এইটা গিয়ে এখানে ডাবল বন্ড করে এই বন্ডটা ভেঙে এখানে আসছে, মানে এই এইচটা এখানে ট্রান্সফার হয়ে যাবে, আর এটা COOH গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট প্রোডাক্ট যেটা হবে RCH2COOH, এটা ফাইনাল প্রোডাক্ট। মানে জল দিতে মানে কি হলো বলো তো, প্রথম PCl5 দিতে এটা, ডায়াজোমিথেন দিতে এইটা, কিভাবে হলো দেখালাম, Ag2O তাপ দিতে এটা হলো, এই যৌগতে জল দিলে আলটিমেট তৈরি হয় এটা। এই টোটাল এই সিনথেসিস মানে RCOOH থেকে RCH2COOH, এটার নাম হচ্ছে আর্নড ইস্টার্ড সিনথেসিস, ঠিক আছে? দেখো এরপরে যেটা হচ্ছে ব্রোমিনেশন। দেখো ব্রোমিনেশন শুধু নয়, ব্রোমিনেশন, নাইট্রেশন, ক্লোরিনেশন প্রচুর বলেছি আমি তোমাকে। একটা কথা মাথায় রাখবে সব সময়, মন দিয়ে শোনো, ব্রোমিনেশন, নাইট্রেশন যাই হোক না কেন, শুধু ব্রোমিন আর ব্রোমিনের সাথে FeBr3 দুটো কিন্তু আলাদা ব্যাপার। শুধু ব্রোমিন দিলে তৈরি হবে Br ডট, আর ব্রোমিনের সঙ্গে যদি FeBr3 দাও তৈরি হবে Br প্লাস। এটা মুক্তমূলক, এটা ইলেকট্রোফাইল, এগুলো বলা আছে সব কি করে হয়। ব্রোমিনের সাথে ব্রোমিনের বন্ড FeBr3 একটা লুইস অ্যাসিড, ইলেকট্রন পেয়ার গ্রহণ করতে চায়, ওই জন্য এই Br এর লোন পেয়ারটা একে ডোনেট করলে এর মাথায় প্লাস চার্জ, এর মাথায় মাইনাস চার্জ। এর মাথায় প্লাস হলে সঙ্গে সঙ্গে এই বন্ড ভেঙে ও সব ইলেকট্রন নিয়ে নেয়, যেই ইলেকট্রন নিয়ে নেবে এই দেখো এই Brটা প্লাস ফর্মেশন হয়ে যাচ্ছে, দেখো Br প্লাস তৈরি হচ্ছে। আর শুধু ব্রোমিন তো Br ডটে ভাঙবে, ব্রোমিন Br বন্ড Br ডটে ভাঙবে,
তাহলে রিয়েজেন্ট গুলো দেখে বুঝতে হবে কোনটা বিআর প্লাস কোনটা বিআর ডট। দেখো এইটা আমি স্পেশালি বলছি কেন, ধরো এই রিয়াকশন, ধরো এইটা এই যৌগ, এতে যদি তুমি ব্রোমিন দাও, শুধু ব্রোমিন, কি প্রোডাক্ট জানো? সিও CH2 বিআর। আর এতে যদি Br2 FeBr3 দাও, কি কম্পাউন্ড হবে জানো? COCH3 মেটাই বিআর, মেটা পজিশনে বিআর। কেন হলো এটা? শুধু ব্রোমিন দেওয়া মানে বিআর ডট, বিআর ডট যখনই তৈরি হবে ও চাইবে কার্বন হাইড্রোজেনের বন্ড ভাঙতে, সিএইচ বন্ড ভাঙবে। কোন সিএইচ বন্ড ভাঙবে? যেটা ভাঙার পর ডটটা স্টেবল। একমাত্র এই সিএইচ বন্ড ভাঙলে স্টেবল। কেন বলতো? এই সিএইচ বন্ড ভাঙলে এখানে যে ডটটা হবে সেই ডটটা থেকে রেজোন্যান্স স্টেবিলিটি পাচ্ছে, সেই জন্য এইখান থেকে ডটটা স্টেবল হয় বলে ব্রোমিনটা ওখানটায় ঢোকে। আর বিআর এখান থেকে তৈরি হয় তো বিআর প্লাস, প্লাসকে সবসময় প্রেফার করবে, রিয়াকশন করতে চাইবে কে বলতো? বেনজিন রিং। বেনজিন রিং, বেনজিন রিংটা আবার রিয়াকশন, বেনজিন রিং এ যদি বিআর প্লাস ঢোকে কোথায় ঢুকবে দেখতে হবে রেজোন্যান্সটা। দেখো রেজোন্যান্সটা কি হচ্ছে, দেখো এইদিকে রেজোন্যান্স হয়, এখানে প্লাস হয়, এইটা এখানে গেলে এখানে প্লাস, এই বন্ডটা এখানে গেলে এখানে প্লাস। দেখো অর্থপ্যারায় প্লাস হচ্ছে, অর্থপ্যারায় যদি প্লাস হয় নিশ্চয়ই বিআর প্লাস আর অর্থপ্যারায় ঢুকবে না, ওই জন্য মেটাই ঢুকেছে। আর যেখানে ব্রোমিন ঢোকে নিশ্চয়ই জানো সেখান থেকে একটা এইচ বেরিয়ে যায়, অবশ্যই হাইড্রোজেন বেরোবে, ঠিক আছে ওখান থেকে। তো এই হচ্ছে ক্লোরোবেনজিন যখন করেছিলাম দেখবে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেনে, সেখানে দেখবে অর্থ প্যারা নির্দেশক রূপ, হ্যালোজেনগুলো সব অর্থ আর প্যারায় ঢুকছিল, এই সব যৌগগুলো মেটায় ঢোকে। কার্বক্সিলিক অ্যাসিডও তাই, বেনজিনের মাথায় COOH থাকলে তুমি যদি এই যৌগটা দাও দিলে দেখবে মেটাতে বিআর ঢুকছে, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দিলে মেটাতে NO2 ঢুকছে। এগুলো সব দেখবে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেনে বলা আছে, নাইট্রেশন ব্রোমিনেশন, মানে যেখানে ইলেকট্রোফাইল বিআর প্লাস NO2 প্লাস এগুলো যে তৈরি হয় সব হয় অর্থ প্যারায়, নাহলে মেটায় ঢোকে। আর শুধু কোনো গ্রুপ থাকলে, আর বেনজিনে যদি কোনো গ্রুপ না থাকে তাহলে যেখানেও ঢুকে যাবে, মানে যেখানে ঢোকা মানে তো একটাই গ্রুপ না। সাপোজ বলছি শোনো, আমি বললাম ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনে যখন তুমি Cl2 FeCl3 দিচ্ছ, Cl2 আর FeCl3 দিলে কি তৈরি হয়? Cl প্লাস। এই Cl প্লাস কোথায় ঢুকবে দেখতে হবে রেজোন্যান্সটা। এর রেজোন্যান্সটা কি বলতো? এর রেজোন্যান্স করে দেখবে অর্থ প্যারাতে মাইনাস করে, সেই জন্য Cl প্লাস গুলো অর্থ আর প্যারাতে ঢুকতে চায়, ওই জন্য প্রোডাক্ট হয় দেখবে Cl এর এখানে অর্থতে একটা Cl, প্যারাতে একটা Cl, তাই তো এগুলো আগে করেছে। আবার বেনজোইক অ্যাসিড যদি তুমি দাও, বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিডে সেম জিনিসটা দিলে, বেনজোইক অ্যাসিডের রেজোন্যান্সটা কিন্তু উল্টো দিকে হয় এরকম, এর রেজোন্যান্স যেমন এই দিকে যায় এর রেজোন্যান্স উল্টো দিকে যায়, ওই জন্য বেনজিনের ক্ষেত্রে অর্থ প্যারায় প্লাস হয়ে যায়, সেই জন্য Cl প্লাস কি আর অর্থ প্যারায় তখন ঢুকবে? তখন কোথায় ঢুকবে? মেটায় ঢুকবে, COOH মেটায় Cl। আর শুধু বেনজিনে তুমি যদি তুমি এইটা দাও, শুধু বেনজিনে আবার অর্থ প্যারা কি মেটা কি যেখানেও ঢুকবে, মানে যেখানে ইচ্ছে, মানে একটাই Cl তো ঢুকবে, এইটা হবে প্রোডাক্ট। কোনো গ্রুপ থাকলে তার রেসপেক্টে তো অর্থ প্যারা বা মেটা, আর শুধু বেনজিন থাকলে আবার অর্থ প্যারা মেটা কি, আর তুমি একটাই তো ঢুকবে যেখানেও, তুমি এটাও যা, তুমি যদি বলে এখানে ঢুকবে তো ঘুরিয়ে নিলে তো এটাই হবে, তাই না? আলাদা করে কোনো ব্যাপার না। যাই হোক, এটা গেল। নেক্সট হচ্ছে স্পেশাল কিছু রিয়াকশন অক্সালিক অ্যাসিডের। একটা কথা বলি, এত অ্যাসিড দেখো সব আমি RCOOH দিয়ে লিখলাম, অ্যাকচুয়ালি সিলেবাসে যেটা আছে তোমাদের ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড আর অক্সালিক অ্যাসিড। এটা সম্পর্কে একটু বলে দিই, সব একই রিয়াকশন হবে, শুধু ডাবল ডাবল করে। মানে ধরো অক্সালিক অ্যাসিড তোমাকে দেওয়া হচ্ছে, তোমার যদি বলে অ্যামোনিয়া দেওয়া হলো, অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করেছো, RCOOH অ্যামোনিয়া দিলে RCNH4 হয়, তো এখানেও হবে CNH4 CNH4, দুবার দুবার করে। তাতে যদি তাপ দাও জল বেরোবে, দুবার দুবার করে জল বেরোবে, এখান থেকে জল বেরোবে এখান থেকে জল বেরোবে, মানে হবে CONH2 বন্ড CONH2। তাতে যদি আবার P2O5 দাও আবার জল বেরোবে, আবার জল বেরোলে এখান থেকেও জল বেরোবে এখান থেকেও জল বেরোবে, হবে CnCn। মানে এই রকম ক্যাটাগরির রিয়াকশন হবে, একই ধরনেরই রিয়াকশন হবে, শুধু অক্সালিক অ্যাসিডে দুটো COOH গ্রুপ আছে, দুবার দুবার করে হবে রিয়াকশনগুলো, ঠিক আছে? দেখে নেবে। আর একটা স্পেশাল কথা বলি, এইগুলো সাধারণত যেগুলো আমি ভিডিওতে বলছি সেই রিয়াকশনগুলি আসে, আর দেখবে আমার ডে প্ল্যানারে কিছু স্পেশাল রিয়াকশন বলে আছে, ওগুলো এক্সামে খুব কম দেয়, কিন্তু সব সিলেবাস মেনটেন করার জন্য আমি ওগুলো দিয়েছি। সেখানে কিছু কিছু রিয়াকশন আছে কিভাবে হচ্ছে একটু পেজগুলো দেখলে বুঝতে পারবে, যেমন পরীক্ষায় কিন্তু খুব কম দেয় রিয়াকশনগুলো, একটু দেখে রাখবে জাস্ট।
যেমন এই যৌগটাতে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও, সাপোজ গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড কি? জলশোষী পদার্থ। জলশোষী মানে এখান থেকে H2টা বের করে নেবে, কারণ H2O তৈরি হবে। H2O বের করার পর এরা কিন্তু আর স্টেবল হয়ে থাকতে পারবে না, এখান থেকে CO2 আর CO বেরিয়ে যাবে, মানে এই যৌগটা তৈরি হবে। তাহলে অক্সালিক অ্যাসিডে সালফিউরিক অ্যাসিড দিলে তার মানে জল, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হবে। হলো। এবার কোনো সময় পরীক্ষায় যখন দেখবে সালফিউরিক অ্যাসিড দিয়েছে, তার সঙ্গে আবার KMnO4 দিয়েছে। সালফিউরিক অ্যাসিডটা তো জলকে টানার জন্য সাহায্য করে, H2O হলো। KMnO4টা কেন দিল? KMnO4 তুমি কি জানো বলো তো? জারক পদার্থ। জারক পদার্থ মানে এমনি তো কি হয়ে তৈরি হয়েছিল? CO2 আর CO। জারক কি করবে? CO কে আবার জারিত করে CO2 করে দেবে, মানে KMnO4 এর কাজটা হচ্ছে CO কে CO2 করা। মানে এমনি তৈরি হয়েছিল H2O, CO2, CO, আর KMnO4 দিয়েছে বলে CO টাকে CO2 করে দেবে, মানে এখানে শুধু হবে তার মানে শুধু CO2, মানে CO2 তো CO2 ছিলই, আর CO টাকেও CO2 করে দেবে, তার মানে এখানে শুধু তৈরি হবে CO2 প্লাস H2, মানে CO টা তৈরি হবে না। ঠিক আছে, এইগুলো একটু দেখা। আর রিয়াকশন ডায়াজোমিথেনের সঙ্গে যদি রিয়াকশন করো, কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন ডায়াজোমিথেনের সাথে, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নাও, ডায়াজোমিথেন নাও, CH2N2। এই রিয়াকশন সো সিম্পল। ডাইরেক্ট কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ডায়াজোমিথেনের যে রিয়াকশন হয়, আনডিস্টার্ডে সেটা অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করালাম, ওটা আলাদা কথা। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ডায়াজোমিথেনের যখন রিয়াকশন হবে, জাস্ট কি হবে? নাইট্রোজেন গ্যাস বেরিয়ে চলে যাবে, গিয়ে এটা অ্যাড হয়ে যাবে, মানে যেটা হবে তোমার RCOOCH3, এটা তৈরি হয়। কিন্তু আনডিস্টার্ডে যেটা করলে দেখবে RCOCl, তো দেখবে আনডিস্টার্ডে যখন এটা করালাম, একটু আগেই বললাম না রিয়াকশন মেকানিজম, বললাম HCl বেরিয়ে যাবে। কেন হলো? রিয়াকশন মেকানিজম দেখালাম, এখানেও রিয়াকশন মেকানিজম দেখানো যায়। দেখো এখানে নাইট্রোজেন বেরিয়ে গেলে এইটার সঙ্গে জুড়ে গেলে একটা স্টেবল কম্পাউন্ড হচ্ছে। এখানে যদি শুধু নাইট্রোজেন বেরিয়ে চলে যেত, এটার সঙ্গে জুড়বে কি করবে? এরম যৌগ হয় নাকি? RCOCl CH2 এরম যৌগ হয় নাকি? Cl এর দুটো বন্ড এরম হয় না, মানে ওই জন্য রিয়াকশন মেকানিজমটা আলাদা, আনডিস্টার্ড। কিন্তু এমনি কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ডায়াজোমিথেনের রিয়াকশন যখন হয়, নাইট্রোজেনটা বেরিয়ে চলে যায়, CH2টার সঙ্গে জুড়ে গিয়ে এস্টার গঠন করে। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াজোমিথেনের সঙ্গে রিয়াকশন। লাস্ট বলা স্মিড রিয়াকশন। স্মিড হাইড্রাজোয়িক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন। হাইড্রাজোয়িক অ্যাসিড মানে হচ্ছে HN3, তার সঙ্গে অবশ্য সালফিউরিক অ্যাসিড দিতে হয়। এই রিয়াকশনে যেটা হয় সেটা হচ্ছে নাইট্রোজেন আর কার্বন ডাই অক্সাইড একই সাথে রিলিজ হবে, বেরিয়ে যাবে, যেটা হবে সেটা অ্যান্সার। নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, ভালো করে দেখো এখান থেকে আর এখান থেকে নাইট্রোজেন আর কার্বন ডাই অক্সাইড, দেখো CO2 আর N2 যদি বের করে দাও, একটা N আর দুটো H পড়ে থাকছে, আর পড়ে থাকছে, প্রোডাক্ট হবে RNH2, অ্যামিন তৈরি হবে। ঠিক আছে, এটা স্মিড রিয়াকশন। রিয়াকশন মেকানিজম গুলো দেখলে আরো ভালো বুঝতে পারবে। কয়েকটা মেকানিজম আমি দেখালাম, কিছু কিছু রিয়াকশন আরো দেখানো ভিডিওতে অনেক বড় লেন্থি হয়ে যাবে, রিয়াকশন মেকানিজম পাঠিয়ে দেবো, দেখে নেবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন আর রিয়াকশন। ওকে, বাই।